এভরিওয়ান, এই তো আজকে দুপুরে রান্না করছি হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে কি বলে রুই মাছ না, হচ্ছে কাতলা মাছ দিয়ে রান্না করছি। আমি না এত মাছের নাম জানি না, আমাদের হচ্ছে নিজস্ব মাছের প্রজেক্ট, যেহেতু অনেক রকম মাছ করে আব্বা, তো আমরা ওই মাছটাই খাই, খুব কম মাছ কিনি, শুধু চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটাও আমরা কিনি না, চিংড়ি মাছও আমাদের হচ্ছে প্রজেক্টে চাষ হয়। যেমন ধরো যে গুঁড়া চিংড়ি মাছ ওইটা, আর হচ্ছে দেখা যায় যে ইলিশ মাছটা, এইটাই। আর কিছু সামুদ্রিক মাছ হয়তো কিনি যখন হচ্ছে আব্বার একেবারে কি বলে প্রজেক্টের মাছ খেতে মন চায়, তখন হচ্ছে ওইগুলা কিনা হয়। এছাড়া তো আমাদের মাছ কিনা হয় না। দেখা যায় যে আমাদের ডিম, তারপরে হচ্ছে হাঁস, তারপরে মুরগি, এগুলো আমাদের নিজস্ব খামার, এগুলো এই জন্য আমাদের এগুলো কিনাই হয় না, একদমই কিনা হয় না বলতে গেলে, আমরা কিনিই না। জাস্ট হচ্ছে এগুলা। আর এগুলা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে হয়, তো যেই যায়, আমি যাই বা আব্বা যায় বা মা যায়, সে হচ্ছে কেটে কুটে ধুয়ে তারপর নিয়ে আসে, তারপর হচ্ছে আমরা ওইটা ফ্রিজে রেখে রেখে তারপর হচ্ছে খাই। তো আজকে যে বেগুন দিয়ে ওই মাছ দিয়ে রান্না করতেছিলাম। আজকে আমি ঘুম থেকে উঠছি 11:30 বাজে, উঠে সাথে সাথে হচ্ছে রান্না বসায় দিয়েছি। ভাত বসায় দিয়ে আমি হচ্ছে মুখ ধুয়ে নিলাম, ব্রাশ ট্রাশ করে, তারপর হচ্ছে রান্না বসায় দিলাম। আর আমি রাতেই কিছুটা রান্না প্রিপারেশন করে রাখছি, কারণ দেখা যায় কি আমার ঘুমাতে ঘুমাতে দেরি হয়, তারপরে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। দেখা যায় যে ফেসবুকে কাজ করাটা বা ইউটিউবে কাজ করা বা ফ্রিল্যান্সিং করা, যারা এই ধরনের কাজগুলো করে তাদের রাতে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়, তো সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়, রাতে ঘুমাইতে দেরি হয়, তারপর সকালে উঠতে উঠতে দেখা যায় যে লেট হয়ে যায়। তো সে কারণে কিছু রান্নার প্রিপারেশন আমি হচ্ছে রাতেই করে রেখেছিলাম, জাস্ট মর্নিংয়ে উঠে হচ্ছে তাড়াতাড়ি করে তরকারিটা কেটে তারপর হচ্ছে রান্না বসায় দিয়েছিলাম। ডাল আর এই তরকারিটাই রান্না করছি। আমার হেল্পিং হ্যান্ড মানে হচ্ছে আমার বাসার যে সব কাজ টাজ করে, উনি হচ্ছে গ্রামের বাড়িতে গেছে ছুটিতে, তো একা একটা বাসার এত কাজ আসলে সামাল দেওয়া সম্ভব না। তার মধ্যে যদি কারো পেশা হয় যে হচ্ছে ফ্রিল্যান্সিং, ফেসবুক থেকে ইনকাম বা ইউটিউব থেকে ইনকাম, তার তো আরও বেশি হচ্ছে ঝামেলা। তার তো হচ্ছে সারাক্ষণ হয় কম্পিউটার, ল্যাপটপ আর মোবাইল নিয়ে বসে থাকতে হয়, তোমরা তো জানোই। তো এদের তো কাজটা করা আরও ডিফিকাল্ট আসলে। অনেকটা সময় শিক্ষকতা পেশায় জড়িত ছিলাম, প্রায় 12 বছর। আর এখন আর না, আমার টিচিং করতেও ভালো লাগে না, তো সেই কারণে ডিফারেন্ট কিছু করতে চিন্তা করতে করতে সার্চ করতে করতে এইটাকে বেছে নিলাম। তো আমি আমার হচ্ছে ফেসবুক পেজ প্রায় 18 সালে তৈরি করা, কিন্তু আমি ফেসবুক পেজ নিয়ে কাজ করিনি, আমি ফ্রিল্যান্সিংটাই বেশি ফোকাস করছিলাম। কিন্তু এইবার একটা আপুর ভিডিও দেখে মনে হলো যে একটু ফ্রিল্যান্সিং ইউটিউব নিয়েও কাজ করি, হয়তো ভালো কিছু হইতে পারে। কিন্তু খুব দ্রুতই আমার ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়েছে, কিন্তু আমি আসার পরে ইনকাম বন্ধ হয়ে গেছে। এই জিনিসটা আমাকে খুবই ভাবাচ্ছে। বাই বাই এভরিওয়ান।